শরীফের 2699 নম্বর হাদিসের বর্ণনা, 2699 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال আবু হুরায়রা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। নবীজি বলেন, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত অন্য মানুষকে সহযোগিতা করতে থাকে, ওই সাহায্যকারী ব্যক্তিকে স্বয়ং আল্লাহ ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে থাকে। আমি আপনি বান্দারে সহযোগিতা করব, আমাকে আপনাকে সহযোগিতা করবেন কে? আল্লাহ। তাহলে ভূমিকাতে আমরা চারটে কথা জানলাম। আমরা সমাজের মধ্যে যত পাড়া প্রতিবেশী আছি, আমরা পারলে একজন আরেকজনের উপকার করব, কোনোদিন কেউ কারো ক্ষতি করব না, ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। এবার একটা হাদিস আপনাদের শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে হাদিসটা বলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 6434 নম্বর হাদিসের বর্ণনা, 6434 নম্বর হাদিস, 6434 নম্বর হাদিসের বর্ণনা, 6434 নম্বর হাদিস। নবীজি বলেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه وعنهم أنه قال, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم في خطبة حجة الوداع, আল্লাহর নবী বিদায় হজের খুতবার মধ্যে 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি'ু বা'যুকুম আলা বাই'i বা'য। নবীজি বলেন, লা তাহাসাদু, তোমরা সমাজে একে অপরের সাথে হিংসা করবা না। বলেন কি করবা না? নবী বললেন, লা তাহাসাদু, তোমরা সমাজের মধ্যে একে অপরের সাথে হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, তোমরা একে অন্যের সাথে ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাবাগাদু, একে অন্যের সাথে বিদ্বেষ লালন করবা না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অন্যের পিছনে বসে কারো সাথে শত্রুতা লালন করবা না। একে অন্যের পিছনে বসে কারো ক্ষতি করার চিন্তা ভাবনা করবা না। 4টা কাজ থেকে নবী নিষেধ করলেন। হিংসা কইরো না, ধোঁকা দিও না, অন্যের সাথে বিদ্বেষ রাখো না, আর পিছনে বসে কারো ক্ষতি করার চিন্তা কইরো না। আর একটা কথা নবী বললেন, ওয়ালা ইয়াবি'ু বা'যুকুম আলা বাই'i বা'য, একজনের বেচা কেনার উপর আরেকজন বেচা কেনা কইরো না। একজন গরিব মানুষ একটা মাছের দাম করতেছে, জিজ্ঞাসা করতেছে যে এটা আমি আপনাকে 3000 টাকা দেই। গরিব মানুষ এর চাইতে বেশি তার সামর্থ্য নাই। একজন টাকাওয়ালা মানুষ আইসা বলতেছে, ভাই ওই 3000 টাকা না, আমি 3500 টাকা দেবো, আমারে দিয়ে দেন। তো স্বাভাবিকভাবে ব্যবসায়ী তাকে মাছটা দিয়ে দিবে। তা আপনার এই আচরণের কারণে একজন গরিব মানুষের মনে কষ্ট লাগবে কি লাগবে না? হ্যাঁ, গরিব মানুষের সাথে কথা কাটাকাটি হয়ে কথা শেষ হয়ে গেছে, সে নিতে পারে নাই, সে তাকে দেয় নাই, সে চলে গেছে। এখন যদি আপনি এসে বলেন, আচ্ছা ভাই আমি 3500 দেই, আমারে দিয়ে দেন, তাহলে ওই ব্যক্তির মনে কষ্ট পাবে না। বিষয়টা কি বুঝতে পারছি সবাই? এটাই নবীজি বললেন, ওয়ালা ইয়াবি' বা'যুকুম আলা বাই'i বা'য, একজনের বেচা কেনার উপর আরেকজন তোমরা বেচা কেনা করবা না, এতে অন্য মানুষ কষ্ট পাবে। এরপরে নবী বললেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেকেই এক আল্লাহর বান্দা। বলেন সুবহানাল্লাহ। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেকে এক আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হিসেবে বসবাস করবা। এরপরে নবী বললেন, শোনো, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই হয়। একজন মুসলমান আরেকজন মুসলমানের কি হয়? আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই হয়। লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াহকিরুহু ওয়ালা ইয়াখযুলুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কোনোভাবে অন্যায় করবে না, কারো প্রতি জুলুম করবে না।
ওয়ালা ইয়াহকিরুহু, কেউ কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, কেউ কাউকে অপমান করবে না। 1 নম্বর, কেউ কারো প্রতি অন্যায় করবে না। 2 নম্বর, কেউ কাউকে অপমান করবে না। 3 নম্বর, কেউ কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, শোনো, বিহাসবি মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিমা, কোন মানুষ মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে আরেক ব্যক্তিকে মন্দ ধারণা করবে। একজন মানুষকে কেউ মন্দ বলবে, এই ব্যক্তি খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট। এরপরে নবী বললেন, শোনো, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম মালুহু ওয়া দামুহু ওয়া ইরযুহু, একজন মুসলমান থেকে আরেকজন মুসলমানের 3টা জিনিস হারাম। তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের 3 জিনিসের কখনো ক্ষতি করবে না। 1 নম্বর, দামুহু, তার জানের ক্ষতি করবে না। 2 নম্বর, ওয়া মালুহু, তার সম্পত্তির কোনো ক্ষতি করবে না। 3 নম্বর, ওয়া ইরযুহু, তোমরা তার সম্মানের ক্ষতি করবে না। আল্লাহ আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করবার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু বিষয় এখানে আমাদেরকে জানাইলেন। তোমরা এক মুসলমান হয়ে আরেক মুসলমানের জানের ক্ষতি করবে না, সম্পত্তির ক্ষতি করবে না, সম্মানের ক্ষতি করবে না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। এক ব্যক্তি রিকশাওয়ালা, মনে করেন রিকশাওয়ালা আপনার কাছ থেকে অল্প কয়টা টাকা হাওলাত নিছে। হঠাৎ করে একদিন চাষতালে 10-15 জন মানুষের সামনে তার সাথে আপনার দেখা। 10-15 জন মানুষের সামনে ডাক দিয়ে বললেন, কিরে আব্দুর রহিম, আমার টাকাটা দেস না, যে টাকাটা তো দিলি না। 1 নম্বর, আপনি টাকাটা তার কাছে আলাদাভাবে চাইতে পারতেন, অসুবিধা নাই, কিন্তু 10 জন মানুষের কাছে আপনি টাকাটা চাইলেন, অথবা তাকে এমন কথা বললেন, সে লজ্জিত অনুভব করলো, লজ্জা পাইল। এইভাবে টাকা চাওয়া হোক অথবা অন্য কোনো ব্যাপারে অন্যকে লজ্জা দেওয়া আমার আপনার উচিত না। বিষয়টা বুঝতে পারছি তো? সে হোক রিক্সা চালক, হোক ভ্যান চালক, হোক সিএনজি চালক, প্রত্যেকটা মানুষের একটা আত্মমর্যাদা, ব্যক্তিত্ব এবং সম্মান আছে না নাই? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা সমাজের মধ্যে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে আমাদের সুন্দরভাবে সমাজটা গঠন করতে চাই, রাজি আছি ইনশাআল্লাহ। কেউ কারো ক্ষতি করবো না, মনে বিদ্বেষ রাখবো না, হিংসা রাখবো না। আপনার সাথে 15-16 বছর 17 বছর কে কি আচরণ করছে, কে কিভাবে কষ্ট দিছে, কে কিভাবে হয়রানি করছে, আপনার নামে কয়টা মামলা দিছে, কার ব্যবসায়িক ক্ষতি করছে, কার সামাজিক স্ট্যাটাসের ক্ষতি করছে, এই সব কিছুর প্রতিশোধ পরায়ণ না হয়ে দিল থেকে মাফ করে দেওয়ার চেষ্টা করবো, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমান ভাইয়ের ক্ষতি করা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন, বলেন আমিন। তা আমাদের সমাজটাকে আরো সুন্দরভাবে গঠন করার জন্য খুব সংক্ষিপ্ত আকারে আমি 10টা পয়েন্টে কথা বলবো, যেটাকে আপনারা শিরোনাম দিতে পারেন মানব সেবা, সমাজ সেবা। 1 নম্বর, ওয়ালায়াতুল ইয়াতীম। আমাদের সমাজে বহু মানুষ, বহু ছোট ছোট বাচ্চা যাদের মা বাবা অথবা শুধু বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই ইয়াতীম বাচ্চাদেরকে লালন পালন করা ইসলামে বহু গুণে এর সব আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেন। আর দেখা যায় আমাদের সমাজের মধ্যে ইয়াতীম শ্রেণীর শিশুরা সবার হাতেই কিছুটা অবহেলার শিকার হয়, তাদেরকে কেউ তেমন মূল্যায়ন করে না। বাবা মারা গেছে, বোন তার 1 সন্তান নিয়ে বাপের বাড়িতে চলে আসে, তো ভাইয়েরা বোনকেও ভালো করে দেখতে পারে না, বোনের যে সন্তান আছে ইয়াতীম, ওর সাথেও ভালো আচরণ করে না, আছে না নাই? নিজের সন্তানের সাথে বোনের সন্তান, ছোট ছোট বাচ্চা 2 জনে ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পর নিজের সন্তানটারে টাইনা বুকে নেয় আর ওই পোলারে ধমক দেয়, কিরে তোর এত বড় সাহস, ওর গায়ে হাত তুলছস, আর একদিন এমন উল্টা পাল্টা আচরণ করলে ঘাট ধরে বাড়ির থেকে বাইর করে দিব। এমন কথা বলে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? না, ইয়াতীম বাচ্চাদেরকে লালন পালন করা, তাদের সাথে সহানুভূতিমূলক আচরণ করা, এটা আমার আপনার দায়িত্ব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। ইয়াতীমদের সম্পর্কে আমি 5টা কথা বলি। 1 নম্বর, কোরআনে কারীম সূরা বাকারা আয়াত নম্বর 83 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, মুমিন মুসলমান তোমরা আল্লাহর দাসত্ব ছাড়া কারো দাসত্ব করবা না। বলেন, আমি আপনি একমাত্র ইবাদত করব কার?
তা আল্লাহ বললেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করবা না। 2 নম্বর কথা আল্লাহ তাআলা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আর শোনো, তোমরা তোমার মা বাবা, তোমার নিকট আত্মীয় আর তোমার ইয়াতীম আর মিসকিন শিশুদের সাথে ভালো আচরণ করবা। আল্লাহ বললেন আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করবা না, আমার দাসত্ব ছাড়া কারো দাসত্ব করবা না। এরপরেই বললেন মা বাবা, ইয়াতীম শিশু, নিকট আত্মীয় আর অসহায় শিশুদের সাথে ভালো আচরণ করবা। তার মানে ইয়াতীমদের সাথে ভালো আচরণ করার গুরুত্ব ইসলামে আছে না নাই? আছে। এবার আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা আয়াত নম্বর 215, 215 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী, মানুষজন আপনাকে জিজ্ঞাসা করে তারা তাদের সম্পদ কোন পথে ব্যয় করবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি জানতে চায় তারা তাদের সম্পদ কোন পথে ব্যয় করবে, আপনি তাদেরকে জানায়া দেন তারা যেন সম্পত্তি 5টা পথে ব্যয় করে। 1 নম্বর ফালিল ওয়ালিদাইন, তারা যেন তাদের সম্পত্তি তাদের মা বাবার পিছনে ব্যয় করে। 2 নম্বর ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনদেরকে যেন তারা দান করে। 3 নম্বর ওয়াল ইয়াতামা, ইয়াতীম শিশুদেরকে যেন তারা দান করে। 4 নম্বর ওয়াল মাসাকিন, সমাজের মধ্যে দরিদ্র মানুষদেরকে যেন তারা দান করে। 5 নম্বর ওয়াবনিস সাবিল, মুসাফিরদেরকে যেন তারা দান করে। এই 5টা শ্রেণীর মধ্যে আল্লাহ তাআলা 3 নম্বরে জানাইলেন ইয়াতীম শিশুদেরকে যেন তারা দান করে। তার মানে ইয়াতীম শিশুদের পিছনে সম্পদ খরচ করার গুরুত্ব ইসলামে আছে না নাই? এবার আরেকটা আয়াত সূরা নিসা 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যেই সমস্ত মানুষ ইয়াতীমের মাল আত্মসাৎ করে অন্যায়ভাবে, বলেন বৈধভাবে না অন্যায়ভাবে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইয়াতীমের মাল আত্মসাৎ করে অবৈধভাবে, জুলুম করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কেমন যেন তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকাইলো, বলেন নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা, এই সমস্ত মানুষ ইন্তেকালের পর তারা আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে, বলেন নাউজুবিল্লাহ। ইয়াতীমের মাল যারা অন্যায়ভাবে আত্মসাৎ করবে, ইয়াতীমের মালের দৃষ্টান্ত হলো আগুনের মতো, কেমন যেন তারা পেটের মধ্যে আগুন ঢুকাইতেছে, মরার পরে তারা সরাসরি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। ওই যেমন একটা উদাহরণ দেই, সহজে বুঝবেন। বাবা মারা গেছে 2 বছর আগে, 3 ভাই, বড় ভাইয়ের 1 সন্তান, 1 মেয়ে, 1 ছেলে 1 মেয়ে। 2 সন্তান রেখা বাবা মারা গেছে, বাবার 2 বছর পরে বড় ভাই মারা গেছে। এখন বড় ভাইয়ের যে 2 সন্তান আছে, এই 2 সন্তান বাবার সম্পত্তি হিসেবে সম্পত্তি পাবে কি পাবে না? কথা বলেন, পাবে কি পাবে না? অবশ্যই পাবে। এখন যখন বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার 2 বছর পর্যন্ত সম্পত্তি ভাগ করে নাই, বড় ভাই যখন মারা গেছে বাকি রয়েছে 2 ভাই, 2 ভাইয়ের সম্পত্তিগুলা বন্টন করে নিয়ে নিছে। আর যে 2 ভাতিজা আছে ইয়াতীম, ওদেরকে কোন রকম 9-6 বুঝ দিয়া, অল্প সম্পত্তি দিয়া বাকি সম্পত্তি নিজেরা মাইরা দেয়, আছে না নাই? আর যদি ভাবির বয়স একটু কম থাকে তাইলে বলে যে এখন তো ভাইও মারা গেছে, আপনি সন্তান নিয়ে মায়ের বাড়ি চলে যান। শ্বশুর বাড়িতে এতটা অযত্নে তাদেরকে রাখে যে এই বাড়িতে থাকার মতন আর কোনো পরিবেশ থাকে না। পরবর্তীতে বাবার বাড়িতে চলে যায়, বাবার বাড়িতে চলে গেলে ইয়াতীমদের সন্তান অন্য ভাইয়েরা সিস্টেমে নিজেদের ভাগে সব রেজিস্ট্রি করে নেয়, আছে না নাই? তো মনে রাখবেন, ইয়াতীমের সম্পত্তি আগুন। ইয়াতীমের সম্পত্তি বলেন কি? ইয়াতীমের সম্পত্তি কি?
সবাই কোন ইয়াতিমের সম্পত্তি কি? যে ইয়াতিমের সম্পত্তি খাবে তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাবে। আল্লাহ বলেন ওয়াসায়াসলাউনা, শায়েখ যারা আছেন সিন যখন ফেলে মুজারের শুরুতে আসে এটা তাকিদের অর্থ দেয় এবং আন করিব এর অর্থ দেয়। তার মানে এই লোকটার মরতে দেরি, আল্লাহর জাহান্নামে যাইতে দেরি হবে না। বলেন নাউজুবিল্লাহ। হুজুর আমার তরজমা ঠিক আছে? ওয়াসায়াসলাউনা সাইরা এর অর্থ হলো সে মরতে দেরি, আল্লাহর জাহান্নামে যাইতে দেরি হবে না। কোন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সমাজে এতিম সন্তানরা বাবার হক বুঝে পাইল কিনা এটা সুনিশ্চিত করা আমার আপনার দায়িত্ব। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন এবং সব সময় চিন্তা করবেন আপনার দ্বারা অন্যের সম্পত্তি যেন অবৈধভাবে ভক্ষণ করা না হয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। অন্যের সম্পত্তি নিজের সম্পত্তির মধ্যে মিক্স করবেন, আপনার পরিবারে কোনোদিন সুখ আর শান্তি আসবে না। এই জন্য বোনদের সম্পত্তি, ফুফুদের সম্পত্তি, ভাতিজাদের সম্পত্তি, চাচাতো ভাই চাচাদের সম্পত্তি তাদেরকে দিলেন কিনা নিজের সাথে হিসাব কিতাব করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর দেখবেন অধিকাংশ মানুষ সমাজের মধ্যে তাদের ফুফুদের সাথে সম্পর্ক খুব বেশি ভালো না, কিন্তু যারা খালাম্মা আছে, খালা আছে, খালাদের সাথে তাদের সম্পর্ক ভালো। কারণ কি? ফুফুদেরকে দিতে হয়, খালাদেরকে দিতে হয় না। কথা কন? ফুফুদের সাথে সম্পর্ক ভালো না, যায় না, বছরের পর বছর ফুফুর বাড়ি যায় না, কারণ গেলেই তো আবার বাবার সম্পত্তি পাইবে তো ফুফুরা। কিন্তু খালার সাথে সম্পর্ক খুব ভালো, খালা আসলে ধুমধাম আয়োজন করে, সবকিছু করে। খালা তো ভাইদের সাথে নিয়মিত যোগাযোগ, ফুফা তো ভাইদের সাথে যোগাযোগ নাই, কারণ খালার বাড়ি থেকে আনা যায়, ফুফুর বাড়ি থেকে আনে না, বরং দিতে হয়। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। ইয়াতিমদের ব্যাপারে তিনটা কথা বললাম। 1 নম্বর, ইয়াতিমদেরকে আল্লাহ বলেছেন আমার ইবাদত করবা, আমার ব্যতীত অন্য কারো ইবাদত করবা না এবং ইয়াতিমদের প্রতি খেয়াল রাখবা। 2 নম্বর, আল্লাহ বলেছেন 5 শ্রেণীর মানুষকে দান করবা। 1 নম্বর, মা বাবা দান করবা মানে তাদের পিছনে সম্পত্তি খরচ করবা, ব্যয় করবা। মা বাবা, নিকট আত্মীয়, ইয়াতিম, মিসকিন এবং মুসাফির, 5 শ্রেণীর কথা আমাদেরকে জানায় দিয়েছেন কে? আল্লাহ। আর 3 নম্বর কথা, ইয়াতিমদের সম্পত্তি হলো আগুন। এই কথাটা আবার বলেন, ইয়াতিমদের সম্পত্তি কি? আগুন। যে ব্যক্তি ইয়াতিমের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করবে সে মরতে দেরি, আল্লাহর জাহান্নামে যাইতে দেরি না। বলেন নাউজুবিল্লাহ। এবার আরেকটা কথা, বুখারী শরীফ হাদিস নাম্বার 5304 নম্বর, 5304 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال, আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়াকাফিরুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা ওয়া ফাররাকা বাইনাহুমা শাইআ। নবীজি বলেন আমি এবং যেই ব্যক্তি ইয়াতীমকে লালন পালন করবে, বলেন কাকে লালন পালন করবে? যেই ব্যক্তি ইয়াতীমকে লালন পালন করবে ওই ব্যক্তি আর আমি দুইজনে ফিল জান্নাতি হাকাযা, জান্নাতে আমরা এইভাবে থাকব। ওয়া আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা, এরপরে আল্লাহর নবী 2টা আঙ্গুল আকাশের দিকে উঠায়া বললেন, এই 2টা আঙ্গুল যতটা পাশাপাশি থাকে আমি আর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে এতটাই কাছাকাছি অবস্থান করব। আমি আর ওই ব্যক্তি জান্নাতে এতটা কাছাকাছি থাকব। এরপরে নবী বলেন ওয়া ফাররাকা বাইনাহুমা শাইআ ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। 2 আঙ্গুলরে লাগায় রাখছিলেন, এরপরে একটু ফাঁকা করছেন, ফাঁকা করে বলেন এই 2 আঙ্গুল যতটা কাছাকাছি আমি আর ইয়াতীমের প্রতি যারা লালন পালন করে, সহযোগিতা করে, এই 2 ব্যক্তি জান্নাতে এতটাই কাছাকাছি অবস্থান করব। আমি আপনি নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কথা কন, চাই কি চাই না? হ্যাঁ, আর একটা হাদিস আপনাদের শোনাই, মুসনাদ আহমদ 1905 নম্বর হাদিসের বর্ণনা, 1905। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه وعنهم أنه قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান যাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবি, যেই ব্যক্তি মা বাবা হারা কোনো সন্তানকে নিজেদের খাবারের সাথে সংযুক্ত করে নিবে, হাত্তা ইয়াস্তাগনিয়া আনহু, বালেগ হওয়ার আগ পর্যন্ত। যেই ব্যক্তি একটা ইয়াতিম বাচ্চাকে খানা দানা করাবে বালেগ হওয়ার আগ পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত। তো নবীজি বলেন ওয়াজাবাত লাহু জান্নাতু আলবাত্তাতা, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত সুনিশ্চিত হয়ে যায়। ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত, ওয়াজাবাত লাহু জান্নাতু আলবাত্তাতা। তাদের ব্যাপারেও আমরা সমাজে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। কি ফজিলত! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা 5353, মানে 355353, 5353 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইলা আস-সাইমিন নাহারা। নবীজি বলেন আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন, যে সমস্ত মানুষ বিধবা নারী আর একজন অসহায় মানুষকে খাবার খাওয়ানোর ব্যাপারে চেষ্টা করে। আপনি চেষ্টা করলেন একজন অসহায় মানুষকে খাবার দিবেন, অথবা একজন বিধবা নারীকে একবেলা খাওয়াইবেন। এই চেষ্টার জন্য যে ব্যক্তি ফিকির করে, আস-সাঈ, কষ্ট করে, নবী বলেন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেমন সওয়াব হইতো, এই গরীব আর বিধবা নারীকে একবেলা খাওয়ানোর কারণে আল্লাহ তার আমলনামায় জিহাদের সব লিপিবদ্ধ করে দেয়। এরপরে নবীজি বলেন আবিল কাইমিল লাইলা আস-সাইমিন নাহার, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করলে যেমন সব হইতো, আবিস সাইমিন নাহার, সারা দিন রোজা রাখলে যেমন সব হইতো, সারা রাত তাহাজ্জুদ, সারা দিন রোজা, এই পরিমাণ সব আল্লাহ এই ব্যক্তিরা আমলনামায় দান করে দেয়। সারা রাত তাহাজ্জুদ, আবিস সাইমিন নাহারা, সারা দিন রোজা রাখলে যেমন সব, এই বিধবা নারী আর এতিমদেরকে যারা খানা খাওয়ানোর জন্য চেষ্টা করে তাদের আমলনামায় আল্লাহ সম পরিমাণ সব লিপিবদ্ধ করে দেয়। তাহলে 1 নম্বর কথা, এতিমদের লালন পালন করব। 2 নম্বর, বিধবা যাদের স্বামী মারা গেছে তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 3 নম্বর কথা, আমরা ক্ষুধার্ত অথবা দরিদ্র, লোকটা আসলেই দরিদ্র এটা হইতে পারে, অথবা লোকটা ক্ষুধার্ত, লোকটা গরিব না কিন্তু হঠাৎ টাকা পয়সা মানিব্যাগ সব হারায় গেছে, এখন পেটে খুব ক্ষুধা, লোকটা স্বাবলম্বী কিন্তু পেটে ক্ষুধা, এমনটা হইতে পারে কি পারে না? পারে। লোকটা দরিদ্র না কিন্তু ক্ষুধার্ত। তো ক্ষুধার্ত অথবা দরিদ্র মানুষদেরকে খাবার খাওয়ানো, এটা খুব গুরুত্বপূর্ণ আমল। ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানোর চেষ্টা করা অনেক ভালো আমল। কি পরিমাণ ভালো আমল, আমি কোরআনের 2 জায়গা থেকে কয়েকটা আয়াত আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, বড় ভাই আসার আগ পর্যন্ত। 1 নম্বর সূরা বালাদ 7 থেকে 17, 10টা আয়াত আল্লাহ তাআলা বলেন, একটু খেয়াল করে শুনবেন। একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো কতটা সওয়াবের কাজ হতে পারে আল্লাহ তাআলা বলেন। সূরা বালাদ 7 থেকে 17 নম্বর আয়াত, আল্লাহ বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, মানুষ কি মনে করে তারে কেউ দেখে না? বলেন আমাকে আপনাকে একজন দেখেন সর্বদাই, তিনি কে? আল্লাহ বললেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, মানুষ কি মনে করে তারে কেউ দেখে না? শোনো, আলাম নাজআল লাহু আইনাইন, আমি মানুষদেরকে 2টা চক্ষু দান করেছি। বলেন আমাকে আপনাকে 2টা চক্ষুর মালিক বানাইছেন কে? এরপরে আল্লাহ বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি মানুষদেরকে একটা জিহ্বা এবং 2টা ঠোঁট দান করেছি। আমাদের জিহ্বা কয়টা? ঠোঁট কয়টা? আল্লাহ বললেন তোমাদেরকে 2টা চোখ, 2টা ঠোঁট আর একটা জিহ্বার মালিক আমি আল্লাহ বানাইছি।
ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোমাদেরকে আমি দুইটা রাস্তা দেখাইছি, একটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা। আমার আপনার সামনে, প্রত্যেকটা মানুষের সামনেই তো দুইটা রাস্তা থাকে, একটা ভালো রাস্তা আর একটা মন্দর রাস্তা। আল্লাহ বলেন দুইটা রাস্তাই তোমাদের সামনে আমি উন্মুক্ত করে দিলাম। ফালাকতাহামাল আকাবা, কিন্তু তোমরা ঘাটির পথ পাড়ি দিয়া জান্নাত পর্যন্ত আসতে পারো নাই। ফালাকতাহামাল আকাবা, তোমরা ঘাটি অতিক্রম করে জান্নাত পর্যন্ত আসো নাই। তো জান্নাতের পথ কোনটা? তোমরা সে পথে আসতে পারো নাই। এবার আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করেন, ওমা আদরাকা মাল আকাবা, নবী আপনি কি জানেন জান্নাতের পথ কোনটা? তো আল্লাহ জানায়া দেন, শোনেন জান্নাতে যাওয়ার পথ চারটা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পথ কয়টা? এই সূরার এই আয়াত গুলাতে আল্লাহ চারটা পথ বলেছেন। এক নম্বর ফাক্কু রাকাবা, বন্দীদেরকে মুক্ত করবেন, কৃতদাসদেরকে আজাদ করবেন। আগের জামানায় আরবের মধ্যে কৃতদাসের প্রচলন ছিল। নবীজি বলেন যে ব্যক্তি একজন কৃতদাসকে তার মালিকের কাছ থেকে কিনে আজাদ করে দিবে, মুক্ত করে দিবে, এই ব্যক্তির গর্দানটা আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেয়। এক নম্বর আল্লাহ বললেন ফাক্কু রাকাবা, কৃতদাসদেরকে আপনি আজাদ করবেন। দুই নম্বর নবী আল্লাহ বলেন আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা, অথবা অভাব অনটনের দিন আপনি ক্ষুধার্ত মানুষদেরকে খাওয়াবে। আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাব অনটন দুর্দিনে আপনি মানুষদেরকে খাবার খাওয়াবেন। অভাব অনটন বন্দী মানুষদেরকে যদি আপনি খানা খাওয়ান, এই খাবারের আমলটা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তিন নম্বর বলেন ইয়াতীমান যা মাকরাবা, নিজের নিকট আত্মীয় স্বজনদের মধ্যে যারা ইয়াতীম তাদেরকে খেয়াল রাখবেন। চার নম্বর আও মিসকিনান যা মাতরাবা, অথবা অসহায় নিঃস্ব দরিদ্র মানুষদের প্রতি খেয়াল রাখবেন। এই আয়াতে জানলাম আল্লাহ জান্নাতে যাওয়ার চারটা পদ্ধতি বললেন। এক নম্বর এর মধ্যে একটা বললেন ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাব অনটনের দিনে মানুষকে খাওয়াইবেন। অভাবের মধ্যে ক্ষুধার্ত মানুষকে খাওয়াইলে, ইখলাসের সাথে খাওয়াইলে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন। এটার প্রমাণ আরেকটা আয়াত থেকে আমি আপনাদের শোনাই। সূরা মুদ্দাসসির 42 থেকে 45 তিনটা আয়াতে আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, কিয়ামতের দিন জান্নাতে যারা যাবে তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। যারা জান্নাতে যাবে তারা জাহান্নামীদের ওলা মানুষদেরকে জিজ্ঞাসা করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে বলবে মা সালাকাকুম ফি সাকার, কিরে ভাই তোমরা জাহান্নামে গেলা কেন? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়েছে? প্রশ্নটা বুঝতে পারছেন তো সবাই? জান্নাতীরা জাহান্নামী ওয়ালাদেরকে ডেকে জিজ্ঞাসা করবেন তোমরা জাহান্নামে কেন, কি কারণে তোমরা জাহান্নামে গেছো? তো তারা বলবে আমরা চারটা কারণে জাহান্নামে আসছি। বলেন কয়টা? এক নম্বর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর জবাব দিয়ে বলবে ভাই আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়তাম না। কি করতাম না? এক নম্বর জবাব দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজের ব্যাপারে পাবন্দি করি নাই, খেলাই সময় নষ্ট করেছি, অবহেলা করে মসজিদ গুলাতে যাই নাই। আজানের শব্দ আসছে কানে, আবার ইকামতের শব্দ কানে আসছে, দোকানে বসে থাকছি, হোটেলে বসে থাকছি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসে থাকছি, মসজিদের কেরাতটা কানে আসছে, তারপরেও মসজিদে যায় না। এমন মানুষ এই শহর এলাকার মধ্যে আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদার, মুত্তাকি হিসাবে কবুল করে নেন। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন। বলেন আমিন। তো জাহান্নামে যাওয়ার চারটা কারণ বলবে। এক নম্বর বলবে আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়ি নাই। দুই নম্বর বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন,
আমরা দুনিয়াতে থাকতে মিসকিন মানুষদেরকে খাবার দেই নাই। সমাজে দেখবেন বহু মানুষ হাজার হাজার টাকার খাবার নষ্ট করে, কিন্তু গরিব মানুষকে দেয় না। ছাদের উপরে বালতির মধ্যে নিয়ে নষ্ট করে আসে, এক সপ্তাহ খাওয়ান পরে নিয়ে ডাস্টবিনে ফালায়, দেয় না। হোটেল ব্যবসায়ী যারা আছেন, এই কিশোরগঞ্জের কি বলে শহীদি মসজিদের আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে, অনেক রেস্টুরেন্ট ভালো থাকতে পারে, আবার অনেক রেস্টুরেন্ট ওয়ালারা এমন আছে খাবার বাঁচলে 10টা 11টার মধ্যে এই ওয়েস্ট খাবারগুলো, বাইচা যাওয়া খাবারগুলো নিয়ে ডাস্টবিনে ফালায় দেয়, কিন্তু গরিব মানুষকে দেয় না। আমি নিজে জিজ্ঞাসা করেছি, আমি মোহাম্মদপুর জুমা পড়াই, তো মোহাম্মদপুরের আগে হলো গাবতলি এক হোটেলে আমি প্রত্যেক সপ্তাহে নাস্তা করি সকালে শুক্রবারে। তা আমি দেখতেছি রাত্রের খাবারটা তারা সকালবেলা নিয়ে ফেলায় দিতেছে। তা আমি তারা জিজ্ঞাসা করলাম, সাইদ ভাই, লোকটার নাম সাইদ ভাই আপনি খাবারগুলো নষ্ট করেন কেন? আপনি তো রাত্রে চাইলে গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে পারেন, অথবা ফ্রিজে রাখতে পারেন, সকালেও তো দিয়ে দিতে পারেন। হুজুর দেওয়া যাবে না। বললাম কেন? হুজুর দেওয়া যাবে না। তা আমি একটু জোর দিয়ে বললাম কেন দেন না? আজকে দিলে তো কালকেও আসবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আপনাকে যেদিন সুযোগ দিবেন সেদিন আপনি দিবেন, যেদিন আল্লাহ আপনাকে সুযোগ দেন নাই বা আপনার কাছে খাবার দেওয়ার মতন নাই, আপনি দিবেন না। তাই বলে কি একদিন দেওয়া দিলে আরেকদিন আসবে, সেই জন্য কি বন্ধ করাটা উচিত হবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এটা করবেন না। আপনি সবের নিয়তে খাবার যেটা নষ্ট করবেন, নষ্ট করেন না। গরিব অসহায় মানুষদেরকে দেন, খাবার নষ্ট করেন না। কারণ যারা জাহান্নামে যাবে তারা 4 কারণে জাহান্নামে যাবে। 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, দুনিয়াতে আমরা অসহায় মানুষদের খাবার দেই না। খাবার না দেওয়ার কারণে আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নামে রাখছে। 3 নম্বর, তারা বলবে ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন, আমরা দুনিয়াতে মানুষদের সাথে অনর্থক বসে আড্ডা দিতাম। কিভাবে আড্ডা দিতাম? ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন, আমরা দুনিয়াতে মানুষদের সাথে বিনা কারণে অযথা অনর্থক চাষতালের সামনে বৈশা ঘন্টার পর ঘন্টা আড্ডা চালাইতে থাকে। এমন মানুষ এই এলাকার মধ্যেও আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। 4 নম্বর কথা, তারা বলবে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা আখিরাতকে অস্বীকার করতাম। আলেম ওলামায়ে কেরাম ওয়াইজিন দাইগণ নানান রকমের কথা আমাদেরকে শোনাইতেন। আমরা বলতাম এগুলা মোল্লা মৌলবীরা বলবে, আমাদের সাথে এইগুলোর কোনো বেশি লেনদেন নাই। এই কথা বলে আখিরাত সম্পর্কে উদাস হয়ে থাকতাম। দুনিয়া 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 করতে করতে আখিরাত সম্পর্কে ফিকির করার টাইম ছিল না। এই জন্য দেখবেন অনেক অটোওয়ালা যারা অটো ভ্যান চালায়, অটো রিক্সা চালায়, যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজটা পড়েন না, হুজুর আমি ভ্যান চালাই, আমার কি আর নামাজ পড়ার সময় হয়? আমি হুজুর চার দোকানদারি করি, আমার কি আর নামাজ পড়ার মতন সময় আছে? এরকম কথা বলে, উত্তর দেয় এমন মানুষ আছে না নাই? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলে না আমিন। তাহলে তারা একটা জানতে পারলাম, ক্ষুধার্ত মানুষকে খাবার না দেওয়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। তাহলে আমরা অনেক সময় আমরা ছোটবেলাতেও দেখতাম যে মানুষ শুধু স্পেসিফিকলি গরিবদেরকে দাওয়াত দিত, যে আজকে আমার বাড়িতে 10 জন ফকির খাওয়াবো, এরকম ভাবে স্পেশালি তাদের জন্য আয়োজন করতেন, শুধু গরিবদেরকে দাওয়াত দিতেন। আর এখন বর্তমান সমাজের চিত্র হয়েছে এমন, কোন এলাকায় গরিব মানুষদেরকে কেউ দাওয়াত দেয় না। যিনি চেয়ারম্যান, যিনি মেম্বার, কমিশনার, কাউন্সিলর, ওই সমস্ত মানুষদেরকে দাওয়াত দেয়, ভিআইপি ভাবে দাওয়াত দেয়, গরিবদেরকে আশেপাশেও যাইতে দেয়। বিয়ার অনুষ্ঠানের মধ্যে কার্ড সিস্টেম করে, গেটের সামনে যাইবেন, কমিউনিটি সেন্টারের কাছে যাইবেন, ওখানে একজন অপরিচিত মানুষ দাঁড়ায়, পরিচিত কেউ দাঁড়ায় না। কারণ যদি গরিব মানুষ একজন আসে, আমি যদি তার চেহারা চিনি আর যদি যাইতে না দেই, তাহলে তো বিষয়টা খারাপ দেখা যায়। তো আগে থেকে আমি টেকনিক অবলম্বন করলাম, একজন অপরিচিত মানুষকে কমিউনিটি সেন্টারের সামনে দাঁড় করায়, আর গেলে বলে প্লিজ স্যার শো মি ইউর কার্ড, স্যার প্লিজ আপনার কার্ডটা একটু দেখান। আপনি কার্ড দেখাইবেন, আপনার যাইতে দিবে। গরিবের কার্ডও নাই, গরিবের পেটে খাওয়ানো নাই। 2 বালতি 3 বালতি 3 গ্রাম 5 গ্রাম খাবার, রোস্ট, গরুর গোশত, বিভিন্ন রকমের সালাদ, বিভিন্ন রকমের তরকারি, সব ওগুলোর মধ্যে ঢাইলা
ফালাইয়া দিবে, তারপরে গরিব মানুষ নিতে চাইলেও তাদেরকে দেয় না। সে যদি কয় খাবার নষ্ট আমরা নিয়ে যাই, না নেওয়া যাবে না। কেন? তাইলে কমিউনিটি সেন্টারের বদনাম হবে, তারা বলবে উই আর নট স্মার্ট, আমরা স্মার্ট না, আমাদের এখানে গরিব মানুষও আসে, এখানে ভদ্রলোকের পরিবেশ নাই। নাউজুবিল্লাহ। আবার দেখবেন অনেক শিক্ষিত এলাকার মধ্যে লেখে ভিক্ষুক মুক্ত এলাকা। কথা কন, তার মানে এই এলাকায় ভিক্ষুক আসাও নিষেধ, ভিক্ষুকদেরকে দান করাও নিষেধ, ভিক্ষা করাও নিষেধ। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। আপনার টাকা যদি গরিবের পেটে না যায়, আপনার টাকার মধ্যে যদি গরিবের হক না থাকে, আল্লাহর কসম এই সম্পত্তি আপনাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাইতে পারে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার সাথে একবার অনেকগুলো আয়াত হাদিস আপনাদেরকে বললাম, সামনে আরো বলবো ইনশাআল্লাহ। বাকি আমি অনুরোধ করব, সপ্তাহে পারেন অথবা না পারেন মাসে একদিন একজন গরিব, একজন বিধবা অথবা একজন ইয়াতীম, এই তিন শ্রেণীর কোনো একজন মানুষকে মাসে একদিন হইলেও ডাউল ভাত অথবা আলু ভর্তা দিয়ে ভাত হইলেও খাওয়াবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি বাড়িতে আইনা না খাওয়ান, আপনি টাকা দিয়ে দিবেন শুক্রবারে যে কোনো এক মাসে একদিন, ভাই আপনি টাকাটা দিয়ে কিছু খাইয়া নিয়ে, এই কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ? আপনি প্রত্যেক দিন সুযোগ হয় না, প্রত্যেক সপ্তাহে সুযোগ হয় না, প্রত্যেক মাসে সুযোগ হয় না, এর অর্থ এই না যে আপনার জীবনে একদিনও সুযোগ হবে না। কথা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? মাসে একদিন, এই বছর থেকে আগামী বছর মাহফিল পর্যন্ত 12 মাস হবে। আগামী বছর জানুয়ারিতে মাহফিল হবে ইনশাআল্লাহ। এবং আমি আরিফ বিন হাবিব ভাইয়ের সাথে কথা বলবো, ভাইয়ের সাথে কথা বলে ইনশাআল্লাহ আরিফ বিন হাবিব ভাইও আগামী জানুয়ারিতে এখানে আসবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এবং আমরা আসবো ইনশাআল্লাহ, বয়ান করবো। এই 12 মাস হবে বা 13-14 মাস যাই হোক না কেন, প্রত্যেক মাসে আমরা একজন গরিব মানুষকে এক বেলা ভাত খাওয়াবো। একজন গরিব মানুষ, এতিম মানুষ, বিধবা মানুষকে এক বেলা আমরা খাওয়ানোর চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি এই ব্যাপারে একটু আল্লাহরে হাতটা দেখায় দেন, একটু বেশি করে হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ হাত নামায়েন না। আল্লাহ এই মুসলমান ভাইরা আমার সাথে হাত উঠাইছে, আল্লাহ আপনি প্রত্যেকের হালাল ইনকামের মধ্যে ভরপুর বরকত দান করেন। বলেন আমিন। আল্লাহ আমি গরিবের কথা শুনি না, যারা এমন একটা মহৎ কাজের নিয়ত করলো, আরহামার রাহিমিন, হে আরশের মালিক আল্লাহ, হে বাইতুল্লাহর মালিক আল্লাহ, এই কাজের উসিলা করে আমাদের সবাইরে জান্নাতুল ফেরদাউসে একই সাথে বসার তৌফিক দান করেন। হাত নাম, এটা মহৎ বড় একটা আমল আমরা ছেড়ে দিছি, বেমালুম ভুলে গেছি। 1 মাস হয়েছে একজন গরিবকে খাওয়াই নাই, 2 মাস হয়েছে একজন ইয়াতীমকে খাওয়াই নাই, 5 মাস গেছে কোনোদিন একজন মিসকিনকে খাওয়াই নাই, 1 বছর গেছে একজন বিধবাকে সহযোগিতা করি নাই। এমন অসংখ্য মানুষ আমাদের সমাজে আছে না নাই? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন মক্কার সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় গেছেন, মক্কার সাহাবায়ে কেরাম বাড়ি ঘর জায়গা জমি বাগান সম্পত্তি সব মক্কায় ছাইরা মদিনায় গেছে, সব গরিব, কিচ্ছু নাই, এক কাপড়ে বাইরে হয়ে আছে। তো আনসারী সাহাবায়ে কেরাম তাদেরকে দান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্নামা তুরযাকুনা বিসআলিকিল মুহাজিরিন, এই যে তোমাদের বাগান ফসল ফল ফলাদি পশু, এদের দুধে বরকত হয়, ফসলে বরকত হয়, খেজুরে বরকত হয়। কেন জানো? কারণ তোমরা গরিবদেরকে দান করো। মুহাজির গরিব সাহাবী, তাদেরকে তোমরা খাওয়াইতেছো, এই জন্য আল্লাহ তোমাদের ফসলি জমিনে বরকত দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। গরিবদেরকে খাওয়াইলে ফসলে বরকত হয়, নবীর কথা। আর আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। আগে আপনাদের একটা লাউ গাছে যেই পরিমাণ লাউ হইতো, এখন আর এলাকার লাউ গাছে সেই পরিমাণ লাউ হয় না। একটা সিম গাছে এই পরিমাণ সিম ধরতো, পাতার চাইতে সিমের সংখ্যা বেশি, এলাকার মানুষকে ফিরি দিয়া শেষ করেন যাইতো না। তারপরেও কিছু সিম গাছে বাত্তি হইয়া বিচি ময়রা চেটকে লাগতে থাকতো। কথা বুঝতেছেন তো আমার? শুধু এটা না, আগে আরো তিক্ত বাস্তব উদাহরণ নেন। আপনারা হাওড় এলাকার মানুষ, কিশোরগঞ্জের মানুষ সহজে বুঝবেন। আগে একটা নদী নালায় খাল বিলে যেই পরিমাণ মাছ পাওয়া যাইতো, এখন নদী নালায় খাল বিলে সেই পরিমাণ মাছ পাওয়া যায় না, চোখেও দেখা যায় না, শুধু মুরব্বীদের কাছে শুনলে গাল গল্প মনে হয়। এই পরিমাণ মাছ আগে পাওয়া যাইতো, এখন পাওয়া যায় না। আরো তিক্ত উদাহরণ, আগে একটা গাভীর গায়ে, গাভীর বটে বাটে যেই পরিমাণ দুধ হইতো, এখন সেই পরিমাণ দুধ হয় না। আরো ভয়াবহ উদাহরণ হলো, আগে কোনোদিন আমরা শুনি নাই একজন বাচ্চা তার মায়ের বুকের দুধ পায় না,
এই কথা আমরা আগে কখনো শুনতাম না। আর এখন প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা পাড়া মহল্লা সব জায়গায় শুনি বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না, মা ডাক্তারের কাছে গিয়া ওষুধ আয় না, ওষুধ খায় তারপরে বাচ্চা দুধ খাইতে পারে। মা ওষুধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধ পর্যন্ত পায় না, খাইতে পারে না। কারণ কি? এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে বরকত নষ্ট হয়ে যাইতেছে, বরকত কইমা যাইতেছে, আস্তে আস্তে সব জিনিসের দাম বাইরে যাইতেছে। কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন এলাকার মানুষ আগে গরিবদেরকে দান করতো, এতিমদেরকে খাওয়াইতো, আস্তে আস্তে তারা গরিব থেকে যতটা দূরে চলে যায়, আল্লাহর বরকত সমাজ থেকে ততটাই দূরে চলে যায়। আপনারা গরিবদেরকে যতটা অবহেলা করবেন, আল্লাহর বরকত আপনাদেরকে ততটা অবহেলা করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেক মাসে একবার একজন ফকিরকে, একজন ইয়াতিমকে, একজন বিধবাকে আমরা খাওয়াবো ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার সাথে কিশোরগঞ্জে আমি বেশ ভালো পরিমাণে আসি, যদি কখনো দেখা হয় বলবেন, হাত ধরে বলবেন, হুজুর আপনার কাছে শোনার পরে আমি মাসে একদিন একজন ফকিরকে খাওয়ানোর চেষ্টা করি, নিজে পারি অথবা টাকা দিয়ে বলি কিছু খাইয়া নিয়েন, আমি চেষ্টা করি। এরকম ভাবে আমার সাক্ষী বানাইবেন, যেন হাসরের মাঠে আমি গুনাহগার হইলেও আপনার জন্য যেন সাক্ষী দিতে পারি। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবার আগে আমাকে, এরপরে আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর ইয়াতিমদেরকে আমরা লালন পালন করব, 2 নম্বর বিধবাদেরকে সহযোগিতা করব, 3 নম্বর ক্ষুধার্ত ব্যক্তিকে আমরা খাওয়াবো, 4 নম্বর কথা অসুস্থ মানুষকে আমরা দেখতে যাব। সমাজের মধ্যে কেউ অসুস্থ হলে আমরা তারে দেখতে যাওয়ার চেষ্টা করব, এতে অনেক ফজিলত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো, গুনাহের কাজে সহযোগিতা করিও না। ভালো কাজে একে অপরকে সহযোগিতা করিও, গুনার কাজে সহযোগিতা করো না। এরপরে আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা সবাই আল্লাহকে ভয় করবা। বলেন আমরা ভয় করব কাকে? এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। শোনো, আল্লাহ তাআলার শাস্তি বড় ভয়ঙ্কর। এই আয়াতে, সূরা মায়েদার 2 নম্বর এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করবা, গুনার কাজে সহযোগিতা করবা না। তাহলে একে অপরকে ভালো কাজে সহযোগিতা করব, এটা আমাদেরকে আদেশ করলেন কে? এবার একটা হাদিস আপনাদের সামনে বলি। আবু দাউদ শরীফের ৫৪৪ নম্বর হাদিসের বর্ণনা, ৪৯৪৪ নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, إن الدين النصيحة। এই কথাটা নবীজি 3 বার বলেন। অন্য ব্যক্তির কল্যাণ কামনা করার নামই হলো দ্বীন। একজন ব্যক্তি আরেকজন মানুষের কল্যাণ কামনা করবে, এটার নাম দ্বীন। একজন মানুষ আরেকজন মানুষের উপকার করবে, ক্ষতি করবে না, এটার নাম হলো দ্বীন। তাহলে 1 নম্বর কথা জানলাম, আল্লাহ কোরআনে একে অপরকে সহযোগিতার কথা বলেছেন ভালো কাজে। 2 নম্বর কথা, একে অপরের ভালো কাজ করা, সহযোগিতা করা, কল্যাণ কামনা করা, এটার নামই হলো দ্বীন। 3 নম্বর একটা হাদিস আপনাদের শোনাই, বুখারী শরীফের 57 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে নবীজির সাহাবী বলেন, عن جرير بن عبد الله رضي الله تعالى عنه وعنهم أنه قال, নবীজির বিখ্যাত সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে 3 কাজের ব্যাপারে ওয়াদা করেছি। বলেন কয় কাজের ব্যাপারে?
সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি নবীজির হাতে হাত রেখে 3 কাজের ব্যাপারে ওয়াদা করেছি, বাইআত গ্রহণ করেছি। কি কি কাজ তিনি বলেন? আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ। 1 নম্বর, আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া ইতাইজ যাকাহ, আমি আমার জীবনে যাকাত দিতে অবহেলা করব না। 3 নম্বর, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন, আমি জীবনে প্রত্যেকটা মানুষের ভালো কামনা করব, কোনো মানুষের ক্ষতি করব না। তাহলে কয়টা কাজের ব্যাপারে নবীজির হাতে হাত রেখে তিনি ওয়াদা এবং বায়াত গ্রহণ করলেন? কয় কাজের উপর? 1 নম্বর, আমি জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, নামাজ কাজা করব না। 2 নম্বর, তিনি বললেন আমার জীবনে আমি কোনোদিন যাকাত আদায়ে অবহেলা করব না। 3 নম্বর, তিনি বললেন আমি মানুষের কল্যাণ কামনা করব, আমার জীবনে কোনো মানুষের বিন্দুমাত্র ক্ষতি করব না। 3টা কাজে তিনি নবীজির সাথে ওয়াদাবদ্ধ হইলেন। তাহলে এবার প্রথম থেকে আসেন। কোরআন বলে একে অপরকে সহযোগিতা করো ভালো কাজে। 2 নম্বর, একে অপরকে সহযোগিতা করার নামই হলো ইসলাম। 3 নম্বর, সাহাবায়ে কেরাম তিনি নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, অন্যের ক্ষতি করবে না, বরং অন্যকে দ্বীনি কাজে সহযোগিতা করবে, কল্যাণ কামনা করবে। 4 নম্বর কথা, মানুষকে সহযোগিতা করলে আমার আপনার কি লাভ? নবীজি বলেন